বছরে দুইটাই ঈদ আসে, এখন তো আমরা দুনো ঈদের একই তো করতে পারবো না, যেটা দেখা যায়। আমাদের টাকা পয়সা না, আমরা যাবো কি দিয়া? ঈদে বাইরে যেতে পারি না, ছেলে সন্তান বাড়ি, আর আমরা ঢাকা শহর গাড়ি ভাড়ার টাকা দিয়ে যাইতে পারি না। এই মালিক আমাদেরকে স্যালারি দেন, বোনাসও দেন। পরের ঈদ আমরা কি করবেন? সরকার এটা দায়ভার নিবে না, মালিক নেই, সেটা বিষয়। এখন আমরা চাই আমরা যেন এই ঈদটা বাড়িতে যাই সুন্দর মতো সুস্থভাবে আমাদের ছেলে মেয়ে নিয়ে ঈদ করতে পারি, এটা সরকারের কাছে আমরা অকুলভাবে নিবেদন জানাই। যে আশুলিয়া ভিত্তিক ফ্যাক্টরি কাঠগড়া চেইনাপারলেস লিমিটেড, এই ফ্যাক্টরিতে আমরা বিগত 60 দিন আমাদের যে ফ্যাক্টরিটা লে অফ ছিল, লে অফ থাকাকালীন আমাদের স্যালারিটা দেয় নাই, প্লাস মালিক পক্ষে একটা নোটিশ ঝুলাইছে আমাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমাদের দেনা পাওনা কিছু শোধ না করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছে। আমাদের এখানে দাবি একটাই যে আমাদের বকেয়া বেতন আর আমাদের যে বন্ধ ফ্যাক্টরি এটা যাতে খুলে দেওয়া হয়, আর যদি খুলে না দেয় মালিক পক্ষ যদি একবারে বন্ধ করে দেয়, আমাদের শ্রম আইন অনুযায়ী আমরা যে টাকা পয়সা যা পাবো আমাদের ওই টাকা পয়সা দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেয়, এতে আমাদের কোনো আফসোস নেই। আমরা শ্রম মন্ত্রণালয়ের কাছে আমরা লিখিত পরম আবেদন করছি। এখন না মানলে সেটা হচ্ছে কি, আমরা তো এখন শ্রম মন্ত্রণালয়ে গেছি, এরপরে যে আমাদের এই যে গার্মেন্টস শিল্প যে উপদেষ্টা আছে আমরা ওনার কাছে যাবো, ওনার থেকে আমরা যদি সমাধান না পাই আমরা বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকারের কাছে আমরা আবেদন জানাবো। যে পর্যন্ত আমরা এটা সমাধান না পাবো এ পর্যন্ত আমরা কর্মসূচি অব্যাহত রাখবো। আইনত আছে 3 মাস 13 দিনের বেতন দিয়ে অফিস বন্ধ করতে হবে, না মানলে আমাদের এখানেই আমরা বসে থাকবো। তাদের কাছে আমাদের আবেদন, আমরা অনেক কষ্ট হয়েছে, আমাদের 1800 শ্রমিক আমরা না খেয়ে 3টা মাস বাড়িওয়ালা রুম ভাড়া দোকান বাকি আমরা দিতে পারতাছি না, অনেক কষ্টে জীবনযাপন করতেছি আমরা। বাসা ভাড়া যদি না দিতে পারো তাহলে আমিও তো বাড়িওয়ালা, আমারও তো পেটে খিদা আছে, আমি তো এই বাসাটা ভাড়া দিয়েই খাই। এখন তুমি যদি না দিতে পারো তাহলে তুমি বাসা ছেড়ে দাও। আমাদের এরকম ভাবে কষ্টে দিন যাচ্ছে, মনে করেন নুন আনতে পান্তা পড়ে যাচ্ছে, বুঝছেন? এমন ভাবে আমরা কষ্টে দিন কাটাচ্ছি, কোথাও চাকরি নিতে গেলে হচ্ছে না। 2 দিন 3 দিন 5 দিন ডিউটি করার পরে বলে কি তোমরা নাশার আন্দোলনকারী, তোমাদের ফিঙ্গার দিলে রানিং এ মনে করেন দেখায় যে রানিং চলতেছে, এর জন্য আমাদের চাকরি হচ্ছে না, কোথাও ব্ল্যাক লিস্টে রেখে দিচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের যাতে অন্য জায়গায় আমরা চাকরি নিতে পারি সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য, আর আমাদের বকেয়া পাওনা। আর সে যদি ফ্যাক্টরি খুলে দেয় তাহলে তো কোনো কথা নেই, আর যদি খুলে না দেয় তাহলে আমাদের শ্রম আইনে আমরা যত দূর মানে যত কিছু পাবো আমাদেরকে বুঝে দেবে, আমরা চলে যাব।